আমাদের এই ক্রাড অপারেশনের ক্রিয়েট এবং রিড অলরেডি করে ফেলছি। তো এই প্রজেক্টটা আপনাদের করানো হয়েছে। তা আমি একটা ছোট্ট ওভারভিউ দিই যে কিভাবে আমরা কাজটা করছি। তো আমরা আগে এটার এনভায়রনমেন্টে রান করে নিই। তাহলে কীভাবে এনভায়রনমেন্ট রান করে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করতে হবে, তাই না? তারপর স্ক্রিপ্টস অ্যাক্টিভেট হয়ে গেল। এরপর আমরা কি করব, যেহেতু আমাদের পাইথন না জ্যাঙ্গো ইনস্টল করা আছে, সো আমরা কি করতে পারি, সিডি দিয়ে আমরা প্রজেক্টের ভিতরে ঢুকে যেতে পারি, তাই না? এখন আমরা পাইথন manage.py run server তো আমরা সার্ভার রান করে ফেললাম। এখন গিয়ে দেখি কি অবস্থা। তো এরকম একটা ফর্ম আমাদের আগে থেকে বানানো আছে, তাই না? এই ফর্ম থেকে ডেটাগুলো কীভাবে যাচ্ছে সেগুলো তো আমরা জানি। তো আমরা প্রথমে কি করছিলাম, একটা প্রজেক্ট বানাইছি ফর্ম ডাটা, ঠিক আছে? তারপরে আমরা কি করছি, মাই অ্যাপ নামে একটা অ্যাপ বানাইছিলাম, তাই তো? মাই অ্যাপের ভিতরে আমরা আবার কি করছি, এখানে টেমপ্লেট নামে একটা ফোল্ডার বানাইছিলাম, টেমপ্লেটস। সো এটা বানান ভুল করা যাবে না। এটার ভিতরে আমরা home.html দিচ্ছি। এরপরে আমরা ভিউজের ভিতরে কিছু কোড লিখছি। তো ভিউজের ভিতরে কোড লেখার আগে মডেল বানাইছি। এই মডেলটা কি স্টুডেন্ট নামে মডেল তৈরি হয়েছে। এরপরে admin.py-তে এটাকে রেজিস্ট্রেশন করছি। এরপর আমরা ভিউজে কি করছি, একটা হোম পেজ বানাইছি যেখানে আমরা যে ফর্মটা দিছি, এই ফর্মটাকে আগে কি করছি, পাঠাইছি যে home.html-এ যাওয়ার পরে যখন আমার এই ওখান থেকে কোনো ডেটা আসছে, ওই ডেটাগুলোকে রিসিভ করছি। রিসিভ করার পরে আমরা তিনটা মেথডে ক্রিয়েট করছি যে কীভাবে আমরা একটা ডাটাবেজের ভিতরে আমরা একটা ডাটাকে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা যদি ডাটাবেসটা দেখতে চাই তাহলে কি করব, অ্যাডমিন, এখানে লগ ইন করবো। আমার আগে থেকেই বানানো ছিল, না বানানো থাকলে আপনারা সুপার ইউজার দিয়ে বানাই নেবেন। স্টুডেন্টের ভিতরে এই ডাটাগুলো আছে, হ্যাঁ? এখন আমরা এই ডাটাগুলো কি করব, আমাদের এই যে ফ্রন্ট এন্ডে দেখাবো, ঠিক আছে? এরপরে ওই ডাটা যেগুলো দেখালাম, ওই দেখানোর পরে ওখান থেকে আবার এডিট কীভাবে করা যায়, ডিলিট কীভাবে করা যায়, সে কাজগুলো আজকে আমরা করব, ঠিক আছে? তা আমরা এখন যেগুলোকে এই ডাটার মাধ্যমে তো আমরা কি করছি, ডাটাবেজে ডাটা পাঠাইছি, তাই না? এই ডাটাগুলো পাঠাইছি। এই ডাটাগুলোকে এখন আমরা কি করব, ফ্রন্ট এন্ডে নিয়ে আসবো। এটাকে কীভাবে নিয়ে আসতে হয়, তো আমরা ফ্রন্ট এন্ডে নিয়ে আসার জন্য আমরা কি করব, একটা রিড নামে একটা ফাংশন বানাই, ডেফ কি করব, আমরা রিড ডেটা, ঠিক আছে? ইচ্ছা যে কোনো একটা নাম দেবেন আর কি। এটার ভিতরে আমরা কি করব, রিকোয়েস্ট এটা নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, ভিতরে যাওয়ার পরে আমরা যত ডেটা আছে সব ডেটাগুলোকে নিয়ে নিব। তো ডাটা নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি যার ভিতরে স্টুডেন্টস ডট অবজেক্টস ডট অল, মানে যত ধরনের ডেটা আছে স্টুডেন্ট ডাটাবেজের ভিতরে সব ডেটাগুলো আমরা ডেটার ভিতরে নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এটাকে পাস করে দেব। তাহলে রিটার্ন কি করব, আমাকে এখানে দিয়ে দিছে রেন্ডার রিকোয়েস্ট রিটার্ন read.html ডাটা। এখন কথা হইতেছে এই যে এটার ভিতরে যখন পাঠাচ্ছি তখন কি এইটা কাজ করতেছে। তা আমরা ডি এর ভিতরে কি পাঠাচ্ছি, পুরো ডেটাটাকে পাঠাচ্ছি, ঠিক আছে? আর read.html নামে আমার কোনো কি HTML ফাইল আছে,
নাই, তাহলে এটা একটা বানাইতে হবে ডট এইচটিএমএল। ঠিক আছে, এখন এই রিড ডট এইচটিএমএল এর ভিতরে আমরা কি করব, ডাটা যেভাবে শো করা যায় সেভাবে শো করব। তা আমরা বুটস্ট্র্যাপে যাই, যাওয়ার পরে আমরা কি দেখাবো, টেবিল আকারে দেখাতে পারি। ঠিক আছে, তাহলে একটা টেবিলকে নিয়ে আসি, ধরেন এই টেবিল আকারে ডাটাগুলো দেখাবো, তাহলে এই যে কোড, ঠিক আছে, এই কোডটাকে নিয়ে আসবো, এখানে তো দিয়ে দিলাম। তো টেবিলের আরও কিছু লাগবে না, আমাদের ফরম্যাট তো লাগবে, তাহলে 2 নম্বর ফরম্যাট যেটা আছে এটাকে নিয়ে নিই। এটাতে কি আছে, কি কি আছে, এই যে সিডিএন আছে, যার কারণে এটা নিব। ঠিক আছে, এই 2 নম্বরটা। এরপর আমরা কি করব, এইখানে আগে এটা পাঠাবো। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এখানে টেবিলটাকে পেস্ট করব। ঠিক আছে, এই যে টেবিলটাকে দিয়ে দিলাম। তাহলে কি করলাম, প্রথমে আগে ডক টাইপ নিয়ে এগুলো নিয়ে আসলাম, তাহলে এখানে আমরা কি করতেছি, ডাটা শো করতেছি, তাই না, ডেটা শো। ঠিক আছে, তা আপনারা তো আমার থেকে ভালো HTML CSS জাভাস্ক্রিপ্ট পারেন, আপনারা এটাকে ডিজাইন করবেন। তো এটাকে যদি আমরা ফ্রন্ট এন্ডে দেখি তাহলে একটু কীভাবে দেখা যায় সেটা দেখি। তাহলে ইউআরএল থেকে দেখতে হয়, তাই না, তাহলে ইউআরএল থেকে দেখতে হলে আমাদেরকে কী করতে হবে, এখানে হোম পেজের জায়গায় কী দেবো, হোম পেজের সাথে রিড ডাটা, তাই না, এই নামেই তো আমরা কি করছি, একটা ফোল্ডার বানাইছি, না ফাংশন বানাইছি, আর এখানে একটা নাম দিয়ে দেই আর। ঠিক আছে, তো এখন আমাদের কি হবে, আমরা এখন রান সার্ভারেই আছি, আমরা এখন যদি এখানে যাই, এটার পরে যদি আমরা নেক্সট আর দেখতে চাই তাহলে কিভাবে দেখবো, এভাবে। তাহলে আর যায় দেখলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, আর আমরা যে টেবিলটা কপি করে আসছিলাম সেটা, এখন টেবিলটা বাম দিকে ঢুকে গেছে, তাহলে কি করতে হবে, আমরা কি জানি যে কন্টেনারের ভিতরে দিলে এই জিনিসটা কি হবে, ভালো হবে, তাই না। তাহলে ক্লাস তাহলে কন্টেনারের ভিতরে আমরা কি করব, ভিতরে দিয়ে দিলাম। এখন যে দেখি কি অবস্থা, এটা কি বাম পাশে আসে, মানে ডান পাশে সরে কিনা, সরছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের এখানে কয়টা ডেটা দেখানো যায়, 1টা 2টা 3টা 4টা। তো আমাদের কয়টা ডেটা আছে এখানে, 1 2 3 4 5 6, 6টা, তাই না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে 6টা বানাইতে হবে। তাহলে প্রথমে কি আছে, প্রথমে নেম রোল ডিপার্টমেন্ট এগুলো দেখাতে হবে। তাহলে আমি এখানে দিয়ে দেই নেম রোল আর ডিপার্টমেন্ট। ঠিক আছে, আচ্ছা, ফোন ইমেইল আর অ্যাড্রেস। ঠিক আছে, ফোন ইমেইল, এরপরে আমরা আরেকটা অ্যাড্রেস নিয়ে নিই। ঠিক আছে, এখন এইটাতে কি হলো, এটা হচ্ছে ফরম্যাটিং, যে এই ডেটাগুলোর নিচে নিচে আমাদের ডেটাগুলো দেখা যাবে, তাই না। তাহলে দেখি এখানে ফরম্যাটিংটা কি, ফার্স্টের নিচে লাস্টের নিচে হ্যান্ডেলের নিচে আসতেছে। এখন আমরা কি করলাম, নেম রোল ডিপার্টমেন্ট ফোন ইমেইল আর অ্যাড্রেস। এখন এইখানে আমরা আইডি দেখাতে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা আইডিটা লিখতেও পারি, চাইলে ওভাবেও রাখতে পারেন, আমি দিয়ে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে কিভাবে চেঞ্জটা হচ্ছে। এখন এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো হচ্ছে ডামি ডাটা, মানে এগুলো আমার কি HTML দিয়ে বানানো, দেখতে পাচ্ছেন, এগুলো আমার অলরেডি বানানোই আছে, বাট আমি তো এইগুলো ডাটা এভাবে দেখাতে পারবো না। আমাকে কি করতে হবে, আমাকে ডাইনামিক ডাটা দেখাতে হবে, ডাটাবেস থেকে ডাটা এনে দেখাতে হবে, এই ডাটাগুলোকে ডাইনামিক্যালি নিয়ে আসতে হবে।
তাহলে ডাইনামিক্যালি নিয়ে আসতে হলে আমাদের ডেটা কি একটা না মাল্টিপল? মাল্টিপল ডাটা না একটা ডাটা? মাল্টিপল। মাল্টিপল। তাহলে মাল্টিপল ডাটাকে অ্যাক্সেস করতে হলে আমাদের কি দরকার? আমাদের ফর লুপ চালাতে হয় না? জি স্যার। তাহলে ফর লুপের ভিতরে ফর আই এন, এখান থেকে কি পাঠাইছিলাম ভিউজ থেকে? এই যে ডি পাঠাইছিলাম, এই ডি এর ভিতরে আমাদের যত ডেটা আছে সব ঢুকাইছিলাম না? তাহলে আমরা এখন কি করব, এখানে বলবো যে আই ইন ডি, ডি এর ভিতরে যত ডেটা আছে ওই ডেটাগুলো আমি একটা একটা করে দেখতে চাই, ঠিক আছে? এরপরে আমরা কি করব, এই ফরটাকে আমার ক্লোজ করতে হবে, তাই তো? তাহলে আমি এখানে কি বলবো, এন্ড ফর, তাই না? এখন ভিতরে আমরা এখন কি করব, এখানে দিব আইডি। তাহলে আইডি কি দিব, আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় কিভাবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তাই না? তাহলে আই ডট আইডি, তাহলে আমার যতগুলো ডেটা আছে সবগুলো এখন আই ডট আইডির মধ্যে চলে আসার কথা। দেখেন আই ডট আইডি এভাবে আসতেছে, কিন্তু এটা কি ঠিক আছে? নাম্বার কি আসতেছে? না স্যার। কেন আসতেছে না? এখন আসতেছে? তো আমি যে ভুলটা লিখলাম আপনারা তো কিছু বলতেছেন না, এখানে ডাবল ব্র্যাকেট হবে না ভ্যারিয়েবল প্রিন্ট করার সময়? তাহলে সেমভাবে আমরা কি করব, এখন কি দেখেন আইডির নিচে আইডি যাবে, নেমের নিচে কি যাবে, এখানে নেম যাবে না? তাহলে এইখানে কি করব, আইডির জায়গায় আমাদের ডেটাবেসে কি নামে আছে, ডেটাবেস কই, এই যে ডেটাবেস, তাই না? নেম নামে আছে, এই নেমটাকে কপি করে নিয়ে যেয়ে কোথায় বসাবো, এই যে আইডির জায়গাতে বসাই দিব। তাহলে এটাতে কি দেখাবে, যতগুলো নাম আছে সব নামগুলো দেখাবে। দেখেন তো নামগুলো আসছে, রাকিব, সোহেল, জুই, রাইসা, হাসনাত। আমি কি বুঝাতে পারছি? তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে করে কাজ করতে হবে, মানে প্রিন্ট করতে হবে, তাই না? তাহলে এখন আমাদের কি কি, নেমের নিচে নেম দিলাম, আর রোলের নিচে কি দিব, এখানে রোল দিতে হবে। তাহলে আমাদের ডেটাবেসে রোলকে কি দিয়ে ডিফাইন করা আছে, এইটা, তাই না? তাহলে এটা এখানে দিয়ে দিব। তাহলে এখানে এই রোলের নিচে নিচে সবগুলো রোল চলে আসবে। সেমভাবে আমরা কি করতে পারি, তাহলে কয়টা বাকি আছে, একটা, দুটা, তিনটা, চারটা, তাই না? তাহলে আমরা চারটা কপি করব, একটা, দুটা, তিনটা, চারটা। তাহলে আমরা রোল, এরপর ডিপার্টমেন্ট, এরপরে কি দিব, ফোন, পিএইচ। তাহলে এখানে পিএইচ প্রিন্ট করলে প্রিন্ট হবে। এরপরে ইমেল, তাহলে ইমেলটা এখানে দিয়ে দিলে ইমেলটা প্রিন্ট হবে। এরপরে কি করব, অ্যাড, তাই না? তাহলে এখানে হয়ে যাবে অ্যাড। এখন যদি আমরা পুরোটাকে রান করি তাহলে আমাদের ডাইনামিক যত ডেটা আছে সব চলে আসছে না? দেখেন তো আমি কি কোনোটা নিজে লিখছি? তাহলে সবগুলো ডেটা কীভাবে ডেটাবেস থেকে নিয়ে আসলাম বুঝাতে পারছি? এখন ধরেন কোনো একটা ডেটাকে এডিট করতে যান, তাহলে আমাকে কী করতে হবে, এখানে এডিট বাটন, ডিলিট বাটন দিতে হবে। তো ওটা পরে করব, আগে আপনারা এতটুকু আগে করেন, ঠিক আছে? তাহলে অ্যাড ডিলিটের জন্য কি করব, অ্যাড বাটন নিব, তাই না? BUTTON। তাহলে বাটন কোত্থেকে পাবো, এই বাটনগুলো আমার ভালো লাগতেছে, তাই না? তাহলে দেখেন ডেঞ্জারের বাটন যদি নিতে চাই তাহলে ডিলিট, আর আপডেট যদি করতে চাই তাহলে কোনটা নিলে ভালো হয়, এই নীলটা নিলে ভালো হয়, তাই না? তাহলে এই বাটনটা নিয়ে নিলাম। তাহলে এই বাটনটা আমরা এখানে অ্যাড করে দেব। এরপরে আমরা কি করব, দেখছেন ডেঞ্জারের বাটন অটোমেটিক আমাকে দিয়ে দিচ্ছে। তাহলে এই বাটন দুটো কি হলো, পাশাপাশি আছে, ঠিক আছে, একটা টেবিল অফ ডাটার মধ্যে। এখন যদি এখানে যাই, দেখেন ডেঞ্জার, প্রাইমারি, এগুলোতে কোনো আমরা এখনো লিঙ্ক দিয়ে নাই, যার কারণে কাজ করতেছে না, তাই না? তো তাহলে এগুলোতে আমরা যখন লিঙ্ক দিব এবং এটার একটা নাম দিব,
তাহলে নাম দিতে হলে কোথায় যাব? এইখানে যাইতে হবে, তাই না? এখানে যা বলতে হবে অ্যাকশন, মানে আপনি কি ধরনের কাজ করতে চান, অ্যাকশন। ঠিক আছে, তাহলে এখানে আসলাম, এই যে দেখেন অ্যাকশন আসছে। এখন অ্যাকশন বাটনে কি দিব? এটাকে ধরেন আমরা এডিট করতে চাই, তাহলে এখানে প্রাইমারি না লিখে এখানে এডিট লিখবো। তাহলে এখানে লিখবো কি? আপডেট, আপডেট। আর এখানে কি লিখবো? ডিলিট। তাহলে আমার কি হবে? এটা কাজ করবে, তাই না? এখন আমি এটাকে কোথায় পাঠাবো? আচ্ছা, এটুকু আগে করে নাকি? আমরা তাহলে এখানে এখন লিঙ্কগুলো দিয়ে দেবো। লিঙ্কটা আমরা কিভাবে দেবো? এটার ভিতরে ইউআরএল, এরপরে যে নামে আমরা ট্রান্সফার করব, ঠিক আছে, সিঙ্গেল কোটেশন দিব কারণ বাইরে ডাবল কোটেশন আছে, i.id, ঠিক আছে। আর এটার ভিতরে দিলাম ডি, ডি দিয়ে ডিতে না, এটা তো ডি না, ডি হচ্ছে এটা, ঠিক আছে। আর আপডেটের জন্য যাবে এটা, তো এটাতে ইউ দিব, ঠিক আছে। আপাতত এটা আমরা কি রাখবো? এটাকে কমেন্ট করে রাখলাম, ডিলিটটা কাজ করে কিনা সেটা দেখি। এখন ইউ ইজ নট ভ্যালিড, রান সার্ভার দিয়ে দেখি। তাহলে আমরা কি করলাম? জাস্ট খালি এ নামে একটা ট্যাগ নিলাম, যেটাতে আমরা কি করলাম? একটা লিঙ্ক করে দিলাম ইউআরএল, যেটাতে এই ইউআরএল এর ডি নামে আমরা কি করছি? এই যে নেম দিছি ডি, এটাতে সে যাবে, যাওয়ার পরে এই যে পিকের ভিতরে আইডিটা যাবে, i.id। তাহলে আমরা ওই ভ্যালুটাকে ধরে ভিউজে কি করব? ডিতে গিয়ে ডিলিট করে দেবো। ডিলিট করার পরে রিডিরেক্ট করবো আর এ। রিডিরেক্ট আর বলতে এই যে আর মানে কি? রিড ডাটাতে। তাহলে আমরা যেখান থেকে ডিলিট করবো ওখানে ডিলিট হয়ে আবার ঘুরে চলে আসবে, ঠিক আছে। তা আমরা যদি এখন জুইকে হাসনাতকে ডিলিট করি তাহলে দেখবেন হাসনাত নাই, চলে গেছে। আবার দেখেন 4 ডিলিট করলে 4 চলে গেছে। এর মানে কি? ডিলিট হওয়ার পরে আবার ঘুরে এই পেজেই আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে করলাম? একটা ফাংশন নিলাম ডি, যেটার ভিতরে আমরা ডেটা নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যেখানে আমাদের স্টুডেন্ট কি মডেল অবজেক্টস গেট আইডির ভিতরে আমরা কি করব? পিকে কে রাখবো। পিকে মানে কি? আমাদের এই যে ইউআরএল এ যে এখানে ডিতে যে পিকে আছে, এই পিকেটা হচ্ছে আমাদের ওখানকার নাম্বার। এই যে এখানে যে আইডিটা পাচ্ছি, এই আইডি অনুযায়ী সে এখানে পাঠাচ্ছে এবং দিতে যাচ্ছে। যাওয়ার পরে আমরা ভিউজে যাচ্ছি, যাওয়ার পরে এখানে ওই নাম যে অবজেক্টটাকে আমরা ডিলিট করবো সেই অবজেক্টটাকে ধরলাম, ধরার পরে ওইটাকে ডিলিট করলাম। ডিলিট করার পরে কোথায় যেতে যাচ্ছি? বললাম রিটার্ন রিডিরেক্ট কর, মানে আমাকে নিয়ে চলো আর যেখানে আছে, তা আর নামে কি আছে? এই আর এইটা কার? রিড ডাটা। রিড ডাটাতে নিয়ে গেলে আমাদেরকে কি দেখাবে? যেখান থেকে ডিলিট করবো ওখানে চলে যাবো, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম এখন পর্যন্ত? কি ইনসার্ট দিলাম, তাই না? এখন আমরা যদি নতুন করে ইনসার্ট দেই আসাদ, তারপরে আমি বললাম যে এখানে আসাদ ডিক্লেয়ার করার পরে কি করবে? সে এখানে সাবমিট দেওয়ার পরে ঘুরায় কোথায় নিয়ে যাবে? আমাকে এর আগে যেটা ভিউজ ছিল ওখানে নিয়ে যাব, মানে যেখানে আমরা শো ডাটা করছি, ঠিক আছে। রোল দিলাম একটা, ডিপার্টমেন্ট সিএসসি, নাম্বার দিয়ে দিলাম একটা, মেইল অ্যাড্রেস gmail.com, ঠিক আছে। হ্যাঁ, একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, এখানেই থাকতেছে, তাই না? কিন্তু ওখানে আপডেট হচ্ছে কিনা এটা তো আমরা বুঝতেছি না। তাহলে রিড ফাইলে যাই, তো দেখেন আপডেট হয়েছে, বাট আমাকে এখানে নিয়ে আসতেছে না। তাহলে আমরা কি করব? এইখানে আমাদের অলরেডি ভিউজে লেখা ছিল, এখানে সেভ করা ছিল, সেভ করার পরে কোথায় যাইতে হবে সেটা বলি নাই। তাই আমি এখানে বলে দিলাম রিটার্ন
রিডিরেক্ট আর, ঠিক আছে, তার মানে রিড ফাইলে নিয়ে যাব। তাহলে আমাকে কি করবে, এরপরে আমি যা আপডেট করব, আপডেট করার সাথে সাথে আমাকে ওই পেজে নিয়ে চলে আসবে। তো ধরেন আমরা আবার হাসনাতকে দিলাম, রোল দিলাম, একটা ডিপার্টমেন্ট দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিলাম, মেল অ্যাড্রেস, আর এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। পটেনশিয়াল আর্গুমেন্ট 2, রিডিরেক্ট হয় নাই। কোনো তো সমস্যা থাকার কথা না। এখানে আর এই তো যাচ্ছে রিড ডাটা, সেভ হওয়ার পরে রিটার্ন রিডিরেক্ট, ঠিকই তো আছে।